ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আশা করি অনেকেই পড়াশোনাটা শুরু করে দিয়েছো, কবে রেজাল্ট বেরোবে তার প্রতীক্ষায় না বসে থেকে। সম্প্রতি নির্বাচনের দিন পশ্চিমবঙ্গে নির্ধারণ হয়ে গিয়েছে এবং নির্বাচনের ফল ঘোষণার দিনটাও 4 মে হয়েছে। সুতরাং মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সপ্তাহ বলেছিলেন মে মাসের প্রথমে। তাই বুঝতেই পারছো তোমাদের কিন্তু রেজাল্ট বের হতেও বেশ কিছুটা সময় লেগে যাবে আরও। তো রেজাল্ট আউটের পরবর্তীতে পড়াশোনা শুরু করব, এই বিলম্ব যারা করছো তারা কিন্তু অত্যন্ত বিপদে পড়বে, কারণ তোমাদের সেপ্টেম্বরেই কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। যাই হোক, ইংরাজি সিলেবাস সম্বন্ধে ভিডিও আমরা এর আগে করেছি। স্টিল তোমাদের র্যাপিড রিডার বলে একটি সেকশন রয়েছে, যেখান থেকে 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে প্রথম সেমিস্টারে, যেখানে প্রথম 3টে পাঠ্য ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এই 3টেই উইলিয়াম শেক্সপিয়ারের রচনাবলী। সাথে রয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার দ্য ওপেন উইন্ডো। তো তোমাদের নিজ নিজ স্কুল এই 5টির মধ্যে যে কোনো 3টি বেছে নেবে ক্লাস শুরুর পরে। সেই 3টির ওপর বেশ করেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। তো যাই হোক, যে কোনো স্কুলই প্রথম পাঠ্য ম্যাকবেথ, এটিকে বেছে নিতে দ্বিধা করবে না। ম্যাকবেথ অবশ্যই তো সেই প্রতিটা স্কুলই চুজ করে থাকেন, কারণ শেক্সপিয়ারকে মানে যে কোনো 3টি পাঠ্য বাঁচলেও শেক্সপিয়ারের এই 3টি পাঠ্যের মধ্যে কোনো একটিকে বাদ দেওয়া কিন্তু সম্ভব হবে না। আর শেক্সপিয়ারের পাঠ্য যদি বাদ দিতেই হয় তাহলে কিন্তু ইংরাজি সাহিত্যটাই অসম্পূর্ণ থেকে যায়। তো আজকে আমাদের আলোচনা ম্যাকবেথের বিষয় নিয়ে। ম্যাকবেথ জিনিসটা কি, কে, কোথা থেকে এলো? অ্যাকচুয়ালি শেক্সপিয়ারকে বিশ্লেষণ করার ক্ষমতা বা দক্ষতা কোনোটাই হয়তো আমার নাই। ওনার মতো ইংরাজি সাহিত্য, মানে ইংরাজি সাহিত্য বলতে যদি কিছু বোঝা হয়ে থাকে সেটা কিন্তু শেক্সপিয়ারকে ঘিরেই, যার দক্ষতায় 39টি ড্রামা, 154টি সনেট এবং 2টি দীর্ঘ কবিতাও রয়েছে। তো ইংরাজি সাহিত্যের অন্যতম রূপকার হিসাবে এই শেক্সপিয়ারকে দেখা হয়ে থাকে। আর ম্যাকবেথ ওনার অন্যতম একটা অনবদ্য সৃষ্টি ছিল। একটি হিরো কিভাবে পরবর্তীতে অ্যান্টি হিরোর রূপ নিয়ে নেয়, বিষয়টা একটু গোলমেলে লাগলো, তাই না? হিরো বলতে আমরা বুঝি যারা সমাজে বা আমাদের আশেপাশে বেশ ভালো কাজ করে থাকে, ভেলোরের সাথে তার লাইফ ডিল করে থাকে। কিন্তু অ্যান্টি হিরো মানে যে একটা সময় ভিলেন হয়ে যায়। তাই সেই ভিলেন মানে হিরো থেকে কিভাবে ভিলেন হয়ে গেল একটি ক্যারেক্টার, এই ম্যাকবেথ তারই একটা প্রতিচ্ছবি। ম্যাকবেথ কে ছিল? ম্যাকবেথ একজন মহান যোদ্ধা ছিল। কোথাকার? স্কটল্যান্ডের। যে স্কটল্যান্ডের রাজা ছিলেন ডানকান। তো তারই অনুগত এক বীর যোদ্ধাদের মধ্যে বীর সেনাপতি হিসাবে ম্যাকবেথ ছিল অন্যতম, এবং তার সহযোদ্ধা ব্যাংকো ছিল। এছাড়াও ম্যাকবেথের প্রথম পরিচয় সে ছিল থেন অফ গ্লেমিশ, যেটা পাঠ্যের প্রথমের দিকেই তোমরা পেয়ে যাবে এই অংশটির মধ্যেই। তো তারা এই 2 যোদ্ধা নরওয়ের সাথে একটা যুদ্ধ হচ্ছিল, তাদেরকে বীর বিক্রমের সাথে পরাজিত করে ফিরে আসছিল তাদের নিজ দেশে। সেই আসার পথেই হঠাৎ কিছু অদ্ভুত ক্রিয়েচার্স, যেগুলো দেখেই মনে হয় পার্থিব নয়, মানে পৃথিবীর কোনো জীব এটা হতে পারে না, কারণ তারা আকৃতিতে মহিলা হলেও তাদের মধ্যে অদ্ভুত এক দাড়ি, এই সমস্ত বা তাদের স্কিনগুলো বা তাদের পোশাকগুলো একটু ভিন্ন ধরনের, যা থেকেই ধারণা করে নেওয়া যায় পৃথিবীর কোনো জীবের পক্ষে এই ধরনের হওয়া সম্ভব নয়। তো যাই হোক, ঘটনার পরিপ্রেক্ষিতে তারা দাঁড়িয়ে ম্যাকবেথকে 3টে ভবিষ্যৎবাণী করে ফেলে, 3টে এই উইচ বা ডাইনি এসে। প্রথম ভবিষ্যৎবাণী যেটা বলা চলে না, সেটাকে প্রথম তাকে ডাকা হয় বর্তমান ম্যাকবেথের যা পরিস্থিতি ছিল গল্পের শুরু থেকে, যে তার পরিচয় থেন অফ গ্লেমিশ, যেটা সে অলরেডি ছিল। তবুও এক আগন্তুকের কাছ থেকে এটা শুনে প্রত্যেকেই স্টার্ন হয়ে যায়। পরবর্তীতে তাদের মধ্যে একজনের প্রফেসি, মানে দ্বিতীয় উইচ প্রফেসি করেছিল, যে থেন অফ কাডোর। তো থেন অফ কাডোর, যেটার
এক্সকিউজ মি, কোনো অভিপ্রায় ম্যাকবেথের মধ্যে ছিল না, কিন্তু এই রকম একটা ভবিষ্যৎবাণী শুনে একটু হলেও চমকে গিয়েছিল ম্যাকবেথ। এবং সব থেকে শেষজন মানে শেষ ডায়েরির যে ভবিষ্যৎবাণী, যেটা থিন অফ গডোর বা থিন অফ গ্লেমিশ কোনোটাই নয়, ডিরেক্টলি কিং অফ স্কটল্যান্ড, যেটা একেবারেই বোধহয় অসম্ভব হয়ে উঠেছিল। কারণ রাজার জীবিত, রাজার সন্তান মানে উত্তরাধিকার জীবিত, সেই অবস্থায় অন্য কেউ, বিশেষ করে একজন সেনাপতি, কী করে সেই সিংহাসনের অধিকারী হতে পারে, এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত বলে মনে হয়েছিল। আচ্ছা, তো আমাদের এই টপিকসটা সম্পূর্ণ জানতে বা বুঝতে হলে তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, এবং সাথে আমাদের অফলাইন ক্লাসটা উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুষ্পলতা ধামে আমাদের শ্রেণীকক্ষে করানো হয়। তো যারা যারা ভর্তি হতে চাইছো সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসির 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেককেই আমরা টিউশন দিয়ে থাকি। তাই অতি সত্বর নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে ভুলো না। বাকি অংশ ভিডিওর পরবর্তীতে দেখতে থাকো। ধন্যবাদ। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে যখন এই ভবিষ্যৎবাণীগুলো করে ডায়েরিরা চলে যায় এবং ব্যাংকোর সম্বন্ধেও অল্প কিছু বলে যায়, তখনই কিন্তু ম্যাকবেথ রাজার পাঠানো দূত দ্বারা জানতে পারে যে তাকে থিন অফ গডোর পদে অভিষিক্ত করা হয়েছে। কি মজার বিষয়, তাই না? হঠাৎ করে ডাইনিদের আগমন, সেই ডাইনিরা যা বলে যাচ্ছে তার ভবিষ্যৎবাণী দ্বিতীয়টা সত্য হয়ে গেল, এবং তখনও তাকে বাড়ি পর্যন্ত পৌঁছাতেই হয়নি। তাহলে রাস্তার ঘটনা রাস্তাতে এসেই কিছুটা হলেও আলোর দিশা দেখাচ্ছে। যে কোনো মানুষের মনের মধ্যেই বোধহয় একটু প্রলোভন বা ইচ্ছা বেড়ে যায় যে তাহলে কি তৃতীয় সত্য এটাও কি ঘটতে চলেছে, মানে কিং অফ স্কটল্যান্ড কি হওয়া সম্ভব। এইখানেই টুইস্ট। এই টুইস্টটাই এসে উপস্থাপন হবে যখন সে তার স্ত্রী লেডি ম্যাকবেথের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। কারণ লেডি ম্যাকবেথের থেকেও আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। তো বাই হুক অর ক্রুক এই ডেজিগনেশন কিং ম্যাকবেথকে হতে হবে, সেই দিকে ধাবিত করার জন্য লেডি ম্যাকবেথের অভিপ্রায় সর্বোপরি ছিল। তাতে যদি রক্তপাত পর্যন্ত ঘটাতে হয়, মানে কাউকে মারতেও হয়, তা তো পিছপা হওয়ার কোনো কারণ নাই। সেই দিকেই কোনো এক ঘটনাচক্রে যখন ডানকান মানে কিং অফ স্কটল্যান্ড এই ম্যাকবেথের বাড়িতে ভিজিট করবে, তখনই এই এক অভিসন্ধিতে এই ডানকানকে হত্যার পরিকল্পনা সম্পূর্ণভাবে লেডি ম্যাকবেথ করে ফেলে। যেখানে ম্যাকবেথ ডেফিনেটলি অ্যাম্বিশিয়াস, কিন্তু এতটাও অ্যাম্বিশিয়াস নয় যেখানে অসৎ উপায় অবলম্বন করে তাকে তার কোনো পদ পেতে হবে। কিন্তু লেডি ম্যাকবেথের নাছোড়বান্দা ইন্সপিরেশন, ইভেন লেডি ম্যাকবেথ তাকে অত্যন্ত অপমান, যখন বুঝিয়ে পারেনি তাকে অপমান পর্যন্ত করেছে, তার পৌরসতাকে নিয়ে প্রশ্ন করেছে। তাই শেষমেশ এই হত্যা লীলা শুরু হলো ডানকানকে হত্যার মাধ্যমে। পরপর গল্পের অগ্রসর হলে বোঝা যাবে এই একটা হত্যা থেকে ঠিক কতগুলো হত্যা ম্যাকবেথের হাত দিয়ে করানো হয়েছে। তাই গল্পটি যারা ডিটেলে পড়ছো বা পড়বে, খুব ভালো করে খুঁটিয়ে পড়ো। গল্পটির মধ্যে অনেক টুইস্ট আছে। গল্পটি অত্যন্ত ভালো একটি গল্প। আর সর্বোপরি শুধু ভালোর পাশাপাশি নয়, যেহেতু তোমাদেরকে MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, খুঁটিয়ে পড়াটা অত্যন্ত জরুরি তোমাদের জন্য। যাক, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যেটা ইউজফুল, আগামী দিনে আরও ভিডিও বানানোর ইন্সপিরেশনের জন্য ভিডিওটি দয়া করে একটি লাইক করে দিও এবং নিজেদের বন্ধু সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তীতে প্রতিটা টপিক্সের ওপর, প্রতিটা পাঠ্যের ওপর নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।